হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো, আর আমিও ভালো আছি। শারীরিক দিক থেকে একটু উইক আছি। ঘুরে টুরে আসলে, প্রচণ্ড এনজয় করলে, প্লাস এই ভরা গরমের মধ্যে দিয়ে আসলে পরে বা এই গরমটা সহ্য করলে পরে যেই শারীরিক উইকনেস আসে, আমিও ঠিক ততটুকুই এক্স্যাক্ট উইক। বাদ বাকি আমি একদম ওকে আছি। আচ্ছা, আজকের যে ভিডিওটা করব, এই ভিডিওটার টপিক হচ্ছে মারু। বহু দিন পর আমি তোমাদেরকে বলি, ওর ভিডিও লাস্ট আমি কবে দেখেছি? 13 দিন আগে। আজ থেকে 13 দিন আগে। আজকে যখন ভিডিওটা করছি, এখন বাজে রাত 8:15। আমি জানি না আজকে এই ভিডিওটা পাবলিক করব কিনা, পোস্ট করব কিনা। তো আজ থেকে 13 দিন আগে কি বড় বিপদ ঘটছিল আজকে তোমাদের সামনেই। যেই দিন ওষুধ খেতে গিয়ে জল বুকে বাঁধলো, সেই দিন ওর ভিডিও আমি লাস্ট দেখেছি, ভিডিও করিনি। ওর ভিডিও নিয়ে আমি ভিডিও করিনি। তো আজ থেকে প্রায় ওই 2 সপ্তাহ আগে একটা ভিডিও দেখেছি লাস্ট। শ্বশুর বাড়ি সবাই মিলে দারুণ মজা করলাম, এইখান থেকে শুরু করে ওর বাপের বাড়ি যাওয়া, খাওয়া, জামাই আদর, প্রেগনেন্ট অবস্থায় মায়ের আদরে যত্নে থাকা, আর স্বামী পাশে। এই আজ থেকে 2 দিন আগে এই ভিডিও পর্যন্ত আমি ওর কোনো ভিডিও ক্লিকই করিনি, দেখিইনি ওর ভিডিও। কারণ কন্টেন্ট করব না, ভিডিওও দেখব না, সময় নেই কন্টেন্ট করা ব্যতীত কারোর ভিডিও দেখার। জাস্ট এইটুকু কারণ, এছাড়া আর কোনো কারণ নেই। কারণ আমি ওকে নিয়ে এখন কন্টেন্ট করতে চাইনি, তার জন্য। আচ্ছা, ওর ভিডিও দেখলাম হচ্ছে এখন থেকে মায়ের কাছে থাকবো ভেবেছি, তোমাদের কিছু প্রশ্নের উত্তর দিলাম। এটা নিয়ে মায়ের চাকরি ছেড়ে দিয়েছে, ওর বাবা কি বম্বে থাকে না এখন, আবার ওই পোষ্য দুটো মারা গেছে, সেই বিষয়ে যেই ক্লারিফিকেশান দিয়েছে বা প্রশ্নের উত্তর দিয়েছে সেইটা দেখেছি। আর ওর বরকে বসিয়ে যে ক্লারিফিকেশানটা দিয়েছে পার্টিকুলার একটা কন্ট্রোভার্সি ক্রিয়েটারকে উদ্দেশ্য করে, সেই ভিডিওটা দেখেছি। আর প্লাস হচ্ছে ওর একটা লাস্ট কমিউনিটি পোস্ট। ঠিক আছে, তো এই কটা দেখে নিয়ে আমি এই ভিডিওটা করতে এসেছি। প্লাস যখন মারুর বর একজনকে, পার্টিকুলার একজনকে উদ্দেশ্য করে, একটা কন্ট্রোভার্সি ক্রিয়েটারকে উদ্দেশ্য করে কিছু বলল, তখন বুঝতে পেরে গেছি কার কথা বলেছে। তো তার ভিডিওটা আমি জাস্ট ক্লিক করলাম, বুঝতে পেরে গেছি সে কী বলতে চাচ্ছে। আচ্ছা, তো এইবার আমি আমার কিছু বক্তব্য রাখবো। প্রথমে যেই বিষয়টা নিয়ে বক্তব্য রাখবো অবশ্যই সেটা হচ্ছে, প্রথমে যেটা আমি দেখেছি সেটা হচ্ছে কমিউনিটি পোস্ট। যত সময় যেতে থাকে মানুষের আসল রূপটা সামনে চলে আসে। আমার এই প্রেগনেন্ট অবস্থায় খুব ভালো করে বুঝে গেছি কারা ঠিক কতটা আপন। আমার এই অবস্থাতেও যারা অহেতুক টেনশন দিতে পারে, তারা আর যাই হোক আমার এবং আমার সন্তানের কখনো ভালো চায় না, এইটুকু বুঝে গেছি। বাইরের লোক আঘাত দিলে সেটা সহ্য করা যায়, কিন্তু যারা আপন হয়েও আঘাত দেয় তাদের আঘাত সহ্য করা যায় না। এই জায়গাটা না ভুল বলে ফেলেছে। কারণ যে কন্ট্রোভার্সি ক্রিয়েটারকে উদ্দেশ্য করে মারুর বর ক্লারিফিকেশান দিল, অ্যাকচুয়ালি মারুর বর ক্লারিফিকেশান দিয়েছে এটা বলা ভুল। পাশ থেকে তোতা পাখির মতন মারু কন্টিনিউ বকে যাচ্ছিল। তো সেটা থেকে, সেই ভিডিওটা দেখে বা সেই বক্তব্য দেখে কখনোই মনে হয় না এই যে লিখেছে যে বাইরের লোক টেনশন দিলে সহ্য করা যায় না। কোথায় সহ্য করতে পারলো? সেই তো বলেই বসলো। যদি সহ্য করতে পারতো তাহলে তো আর বলতে বসতে হতো না। একটা টিকটিকি যাচ্ছে, দেখেছো? এটা টিকটিকি, হ্যাঁ, টিকটিকির বাচ্চা। আচ্ছা, তো এই লাইনটা পুরোপুরি ভুল। যারা আপন হয়েও আঘাত দেয় তাদের আঘাত সহ্য করা যায় না। সবাই সবার নিজের স্বার্থটাই বোঝে। পুরো প্রেগনেন্সি জার্নি টাইম এত কষ্ট একা একা সহ্য করেছি। আর আমি আর আমার বর, তখন কেউ একটা বারের জন্য কেউ বলতে আসেনি তুমি পারছো না, আমি করে দিচ্ছি। সত্যি সত্যি করার আর লোক দেখানো করার মধ্যে অনেক পার্থক্য আছে। যাই হোক, সবাইকে আমার চেনা হয়ে গেছে। আজকের পরিস্থিতিটা না আসলে হয়তো এটা আমার চেনা বাকি থেকে যেত। কিছু কিছু মানুষের জন্য হাজার করলেও তাদের মন কখনো পাওয়া যায় না। বন্ধুরা, কিছু মনের কথা তোমাদের সঙ্গে শেয়ার করলাম। এগুলোর সঙ্গে সোশ্যাল মিডিয়ার কোনো সম্পর্ক নেই। তোমরা আমার সাথে আছো, পাশে আছো, তাহলে আমি হ্যাপি। তোমরা সবাই আশীর্বাদ করো আমার ছোট্ট সোনা যেন খুব ভালোভাবে আমার কোলে আসে। প্রথমে একটা কথা বলি, আজকে এই যে 12-13 দিন আমি ওর ভিডিও দেখি না, প্লাস তারও বেশি দিন হচ্ছে ওকে নিয়ে আমি কন্টেন্ট করি না, এইবার আর কারোর কোনো প্রবলেম হচ্ছে না। উল্টে
এক কন্ট্রোভার্সি ক্রিয়েটার আরেক কন্ট্রোভার্সি ক্রিয়েটারের হয়ে ভিডিও করছে, এটা কোয়াইট গুড, ঠিক আছে, এটা কোয়াইট গুড, কারণ তারা একে অপরের সাপোর্ট ডিজার্ভ করে, ঠিক আছে। কিন্তু এই একই কথা যদি আমি আমার ভিডিওতে বলতাম তাহলে কি রিয়াকশান আসতো বাকি সবার কাছ থেকে সেটা তোমরা জানোই, আমি আর নতুন করে কিছু বলছি না। আমি শুধু মজা দেখি, জানো তো, শুধু মজা দেখি। তো যাই হোক, এইবার বলি, এই যে মারু এই কমিউনিটি পোস্টটা দিয়েছে, এখানে পুরো পরিষ্কার যে মারু শুধুমাত্র তার শ্বশুরবাড়ির লোকজনকে উদ্দেশ্য করেই কমিউনিটি পোস্টটা দিয়েছে। এখন যতই নাকচ করুক যে ওদের সঙ্গে ওর শ্বশুরবাড়ির কিচ্ছু হয়নি, ওর শ্বশুরবাড়ির সঙ্গে ওদের সব কিছু ঠিক আছে, এটা একদমই গ্রহণযোগ্য নয়। এই যে মারু বলেছে যে কিছু মানুষের জন্য যতই করো না কেন তাদের কখনো মন পাওয়া যায় না, মারু তার এইটুকু লাইফে কার জন্য কত কিছু করেছে বলে আমরা দেখেছি। কারণ 3 বছর ধরে ও ইউটিউব করছে, তার আগে ওর কারোর জন্য কোনো কিছু করার ক্ষমতা ছিল না, ঠিক আছে। এইবার তোমরা যদি বলো শুধু কি পয়সা দিয়েই কিছু উপকার করা যায়, না, একদমই না। আমি কি বললাম, ওর যা বয়স তাতে করে ও যে অন্য কোনোভাবেও কাউকে অনেক কিছু করবে কারোর জন্য, সেটাও ওর পক্ষে পসিবল নয় বা ছিল না। সেই কারণের জন্যই বলছি যে মারু তার শ্বশুরবাড়ির লোকজনকে উদ্দেশ্য করে এই কথাটা বলেছে। ভেরি রিসেন্ট আমার একটা ভিডিওতে ভীষণ ইরিলিভেন্ট একটা কমেন্ট এসেছে এবং একটা আইডি থেকেই করেছে, সেটা হচ্ছে শ্বশুরবাড়িতে গিয়ে ঘর জামাই হয়ে আছে, বাজার করে খাওয়াচ্ছে, হেনা তেনা, এই সমস্ত কমেন্ট এসেছে একটা। তখন আমি এটা দেখে বুঝতে পেরেছি যে এই কমেন্টটা আমার কমেন্ট বক্সে ইচ্ছাকৃতই করা হয়েছে, যা এই কমেন্টটা যে করা হয়েছে আমার ভিডিওর সঙ্গে কোনো রিলেশনই ছিল না, অর্থাৎ ইরিলেভেন্ট একটা কমেন্ট করা হয়েছে। এবং এটা কিসের জন্য, যাতে করে আমার দৃষ্টি আকর্ষণ করা যায়। এটা নিয়ে তো অবশ্যই বলবো, তার আগে এটা ক্লিয়ার করে দিই যে এই বিষয়টা মারু তার শ্বশুরবাড়িকে উদ্দেশ্য করে 1000% বলেছে। কারণ আমরা দেখেছি যে বিয়ের পর যখন থেকে ওকে মেনে নিয়েছে বলে আমাদেরকে জানিয়েছে, মেনে নিয়েছে অনেক আগেই, যখন সিঁদুর পরিয়েছে না রানাঘাটে থাকাকালীন, তখন থেকেই মেনে নিয়েছে। সেটা আমরা মানে আমাদেরকে শো করানো হয়নি, বাট ওই সময় থেকেই মেনে নিয়েছে। এবার যবে থেকে ওদের বাড়িতে গেছে তবে থেকে দেওয়া থোয়া করা, তারপর হচ্ছে তোমার ওটাকে কি বলে, পুজো আর্চা করা, যতই কন্টেন্ট পারপাস হোক, কোনো দিনও ওদের বাড়িতে এত বড় করে যে কোনো কিছু হয়নি, সেটা পুরো পরিষ্কার আমরা বুঝতে পেরেছি। তো তারপরে ওর জায়ের ছেলে মেয়ের জন্য নিয়ে যাওয়া রাখা এই সমস্ত করেছে। সেটা কন্টেন্ট পারপাস হোক, নিজের একাকিত্ব দূর করে একটুখানি ভিডিওতে ভ্যারিয়েশন আনার জন্য হোক, যাই কারণেই হোক করেছে। হ্যাঁ, বিনা স্বার্থে কিছু করেনি, এটা পুরো পরিষ্কার। তো এইগুলোকেই ও বলেছে যে কারোর জন্য যতই করো না কেন মন পাওয়া যায় না। আসল করা আর সত্যি সত্যি করা আর লোক দেখানো করার মধ্যে পার্থক্য থাকে। তো এইখানটায় কোনো রকম কোনো দ্বিধাদ্বন্দ্ব নেই যে ও অন্য কাউকে নিয়ে বলেছে। অ্যাকচুয়ালি এই বিষয়টা হাইলাইট করেছে ওরা, আবার যখন সবাই বুঝতে পেরে গেছে যে ও শ্বশুরবাড়িকে নিয়েই বলেছে, তখনই আবার এই বিষয়টাকে ঢাকতে বসে পড়েছে। আমার কি মত, যখন তুমি তোমার মনের জ্বালা যন্ত্রণা প্রকাশ করেই দিয়েছো সোশ্যাল মিডিয়াতে, তোমার এখানে শুধুমাত্র পরিবারের লোকজন বলছো, ইউটিউবের পরিবারের লোকজন, এখানে শুধুমাত্র তোমার সাপোর্টাররা থাকে না, এখানে তোমার হেটাররা থাকে, আর সর্বোপরি কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা থাকে। তারা কিন্তু যখনই কন্টেন্ট দেখবে তখনই কন্টেন্ট বানাবে, ঠিক আছে। তো তুমি এখানটা একটা কথা বলে দিলে আর তারপরে সেটাকে তুমি ঢাকতে বসলে, এটা বোকামো, এটা হচ্ছে বোকামো, আর সেই বোকামো করে ফেলেছো, ঠিক আছে। আচ্ছা, তো এটা তো হওয়ারই ছিল, কারণ ডে 1 থেকে বলছি যে যার বড় বৌমা, যেই শাশুড়ি এত ভালো, তার বড় বৌমার হাড়ি কেন আলাদা হয়? সেই বৌমা খুব খারাপ, আর না শাশুড়ি হচ্ছে ধরিবাজ, শাশুড়ি হচ্ছে বৌমার পয়সা দেখেছে তার জন্য বৌমাকে তোয়াজ করে করে চলছে। কিন্তু সেই সময় কি বলা হয়েছে, আমার সাথে সবার ভীষণ ভালো বন্ডিং, তাহলে এই কমিউনিটি পোস্টটা ঠিক কাদেরকে উদ্দেশ্য করে দেওয়া হয়েছে? মারুর সঙ্গে বা মারুর বাপের বাড়ির সঙ্গে তার পাড়ার লোকজন ছাড়া তাদের নিজের ক্লোজ আত্মীয় সেরকম আনাগোনা দেখা যায়নি। ও
ওদের পাড়া প্রতিবেশীদের সঙ্গেই ভালো সম্পর্ক, ঠিক আছে? ওদের নিজস্ব আত্মীয় স্বজনের সঙ্গে সম্পর্ক খুব যে একটা গভীর সেটা একদমই নয়, এটা আমি পার্সোনালি জানি। এছাড়াও ওদের ভিডিওতে এরকম কোনো কিছুই দেখা যায়নি যে ওদের নিজের রক্তের সম্পর্কের সাথে আসা যাওয়া এই সমস্ত রয়েছে, এগুলো দেখা যায়নি। এইখান থেকেই পুরো পরিষ্কার যে মারু ওই কমিউনিটি পোস্টে তার শ্বশুরবাড়ির লোকজন, বিশেষ করে শ্বশুর শাশুড়ি সম্পর্কে এটা বলেছে। এই যে মারু যে কথাটা লিখেছে যে আমার প্রেগনেন্সি চলাকালীন কেউ এসে বলেনি যে তোমার কষ্ট হচ্ছে, দাও আমি করে দিচ্ছি, এটা মারু কার কাছ থেকে এক্সপেক্ট করে? এখন যে কথা ঘুরাচ্ছিস তুই কার কাছ থেকে এক্সপেক্ট করিস? নিজের শাশুড়ি, নিজের যা, অর নিজের মা। কারণ তোর কোনো দিদি ঠিদি নেই, তোর কোনো ননদ নেই। এখান থেকে পুরো পরিষ্কার, এটাকে আর ঢাকতে আসিস না। অনেকবার ঢাকার চেষ্টা করেছিস বৃথা, এটাকে আর ঢাকতে আসিস না। তোর এই কমিউনিটি পোস্টটা দেখে একটা পাগলেও বুঝতে পারবে তুই তোর শ্বশুরবাড়ির লোকজনকে বলা শুরু করেছিস, ঠিক আছে? এখন এটাকে তুই ঢাকছিস। তোর শ্বশুরবাড়ির লোকজন কাইসটা, এটা আমি আগাগোড়া বলেছি। আর এটা নিয়ে আমাকে প্রচুর কথা শুনিয়েছে মানুষ, সেটা আমার কাছে বদারই করে না। আমার কাছে যেটা সত্যি, যেটা চোখে লাগছে সেটা বলেছি। যে একরত্তি একটু সোনা বাড়ির বউটাকে গিফট করতে পারিনি, উপহার দিতে পারিনি, আশীর্বাদ হিসেবে দিতে পারিনি। তো যাই হোক, আমার এই কথা শুনে হয়তো তোদের আবারও মনে হবে যে তোমার কি দরকার বা তোর কি দরকার বলার। তাহলে এটাই তো কথা, তোরও বা কী বলার দরকার? তোর এত মনের কষ্ট, আচ্ছা তুই বলছিস তোমাদেরকে আমি পরিবার মনে করি, তোমাদেরকে আমি বন্ধু মনে করি, সেই জন্য বলি। তুই ভাব, তুই একটা বন্ধুকে তোর মনের কথা বলছিস, জানিস তো মানুষ আর মানুষ নেই, জানিস তো কারোর জন্য যতই করো না কেন সে কোনোদিনও তার মন পাওয়া যাবে না। তখন উল্টো সাইডের তোর বান্ধবীটা বা বন্ধুটা জিজ্ঞেস করবে না কেন কি হয়েছে? তুই যদি বলিস না না আর বেশি কিছু বলবো না, এইটুকুই বলবো, দুইবার জিজ্ঞাসা করবে আরে বল না কি হয়েছে, কিসের জন্য এত কষ্ট পাচ্ছিস? না না থাক, না না ও এইটুকু বললাম, তোকে বান্ধবী মনে করে বা বন্ধু মনে করে এইটুকু বললাম, আর কিছু বলার নেই। তিনবার এবার ওই বন্ধু ওর বান্ধবী বলবে কি এরকম ফালতু অ্যাক্টিং বা ফালতু ন্যাকামো আমার সাথে করবি না, হয় বলার হলে পুরোটা বলবি আর নয় মুখ বন্ধ রাখবি। এটাই হচ্ছে দর্শকদেরও কথা, যে তুমি খালি এটা সোশ্যাল মিডিয়ার সঙ্গে কোনো রিলেশন নেই, এটা আমার পার্সোনাল ম্যাটার। এইরকম পার্সোনাল ম্যাটার করে করে প্রথমে তুই তোর বাপের বাড়ির লোকজনকে উদ্দেশ্য করে বলেছিস, এখন বাপের বাড়ির সাথে তুই বাপের বাড়িতে রয়েছিস, এখন শ্বশুর বাড়ির লোকজনকে উদ্দেশ্য করে বলছিস। তা যেটা বলবি ঝেড়ে কাস, আর নয় বলিসই না। এখানে পুরো পরিষ্কার, যেহেতু তুই তোর বাপের বাড়িতে এখন রয়েছিস তার জন্য ওইদিকে অশান্তি শুরু হয়ে গেছে, ঠিক আছে? আচ্ছা, এই গেল কমিউনিটি পোস্ট নিয়ে আমার কিছু কথা। এইবার বলবো ভিডিও নিয়ে। ভিডিওতে না, লাইভে অনেক কিছু দেখলাম, অনেক কিছু শুনলাম। তো সিঁদুর পরা নিয়ে, আর এই সিঁদুর পরা নিয়ে আবার সিঁদুর কাণ্ড শুরু হয়ে গেছে। এই কথাগুলো আমি এক সময় বলেছি, সিঁদুর নিয়ে খেলা, কোনো ধর্মকেই ঠিক মতন প্রায়োরিটি না দেওয়া। তখন বেশ কিছু মানুষ যারা নিজেদেরকে কন্ট্রোভার্সি ক্রিয়েটার বলে দাবি করে তারা বলেছিল আমি ধর্ম নিয়ে সুশুরি দিচ্ছি, হ্যানা ত্যানা, প্রচুর কিছু বলেছিল। আর এখন দেখছি সেই একই কথা মানুষ বলছে, কিন্তু সেই সময় এই বিষয়টা নিয়ে যারা বলছে এখন তাতে কোনো দোষ নেই, এখন ইটস ওকে, এটাই একদম ঠিক পয়েন্ট। যাই হোক, বলছি না আমার হাসি পায়, প্রত্যেক মুহূর্তে হাসি পায়। এবার আমি বলবো এই সিঁদুর শাখা বিষয়টা নিয়ে। তুই শখ জ্ঞানে একটা হিন্দু ছেলেকে ভালোবেসেছিস, তুই শখ জ্ঞানে একটা সেই হিন্দু ছেলেকেই বিয়ে করার সিদ্ধান্ত নিয়েছিস। আর তুই এটাও জানিস বিয়ে করার পর মহিলাদের জন্মসূত্রে পাওয়া ধর্ম, জন্মসূত্রে পাওয়া টাইটেল বর্তমানের দিনে অধিকার থাকলেও যেই ধর্মে প্রবেশ করছি বিবাহ সূত্রে, অর্থাৎ স্বামীর ধর্ম, স্বামীর কর্ম, সেটাকেও আপন করে নিতে হয়, মন থেকে আপন করে নিতে হয়, যেটা তুই কোনোদিন করতে পারিসনি, পারবিও না। কেন বলতো? কারণ তুই নিজের ধর্মকেই ভালোভাবে ভালোবাসতে পারিসনি, এটা হচ্ছে আসল কারণ। আমি যদি আমার নিজের ধর্মকে প্রায়োরিটি দিই, নিজের ধর্মকে মন থেকে রেসপেক্ট করি, দেন আমি গিয়ে অন্য ধর্মকেও রেসপেক্ট করতে পারবো। এই যে তুই কথায় কথায় বলিস না, অনেকে আছে কোনো ধর্মই মানে না, যারা নাস্তিক তারা টোটালি নাস্তিক,
ঠিক আছে? আর যারা কিনা এই ন্যাকামো করে, না আমি সব ধর্মকেই সম্মান করি, না, মনুষ্যত্ব সবচেয়ে বড় ধর্ম, সেই ধর্মটাতেও কি তোরা স্টিক থাকতে পেরেছিস? সেই ধর্মেও কি তোরা স্টিক থাকতে পেরেছিস? যাকে তোর কষ্টে আঁকড়ে ধরেছিলি, তোর সুখের দিন আসতে না আসতেই তাকে লাথি মেরে দিয়েছিস, এটা কি কোনো মনুষ্যত্বের ধর্মের মধ্যে পড়ে? পড়ে না, এটা বেইমানিক ধর্মের মধ্যে পড়ে। তা যাই হোক, এটাই হচ্ছে কথা, যে নিজের ধর্মকে কোনো সময় ভালোবাসতে পারলো না, অন্য ধর্মে যাওয়ার জন্য, বা অন্যের ধর্মকে আমার ভালো লাগে, আর কি সুন্দর শাঁখা সিঁদুর পরে। শাঁখা সিঁদুর একটা সাজের জিনিস নয়, প্রসাধনী দ্রব্য নয়, এটা আমি সব সময় বলি, এটা প্রসাধনী দ্রব্য নয়। শাঁখা সিঁদুর এগুলো হচ্ছে জীবনের একটা স্টেজের অঙ্গ, বিবাহিত জীবনের এটা অঙ্গ, ঠিক আছে? যেরকম আমরা স্কুল জীবনে পড়াশোনা করি, স্কুল জীবনের একটা পড়াশোনার ছন্দ থাকে, তারপরে হচ্ছে কলেজ লাইফে একটা আলাদা স্টেজ থাকে, স্টেপ থাকে, ঠিক তেমনি বিবাহিত জীবনের পর এই সিঁদুর আর শাখা এগুলো অঙ্গ, তার পাশাপাশি একটা ইমোশনস। হ্যাঁ, আধুনিক হয়ে গেছে সমাজ, পড়ে না, ওই ছোট্ট একটুখানি ছোঁয়া দিয়ে রাখলো, নোয়া পড়লো কি পড়লো না, বা অনেকে পড়েই না, কিন্তু কথা সেখানে নয়। কথা হচ্ছে আমি নিজের ধর্মকে যতক্ষণ না ভালোবাসতে পারবো, আমি অন্য ধর্মকে শ্রদ্ধা কোনোদিনও করতে পারবো না। তো এইবার এই সিঁদুর, যেটা আমি বলছিলাম, যে আমি একজন হিন্দু পরিবারের মহিলা এবং বিবাহ সূত্রেও একজন হিন্দু ঘরেই এসেছি। আমি এটা মেনেছি, দেখেছি, শুনেছি, প্লাস মেনেছি যে বিয়ের যে শাখা সিঁদুর শাখারি পরিয়ে দেয়, সেই শাখা পলা বিয়ের 1 বছর খুলতে নেই, এবং যেই সিঁদুর বিয়ের সময় স্বামী পরিয়ে দেয়, সেই সিঁদুরই 1 বছর টানা পড়তে হয়, মিশিয়ে, মানে নতুন সিঁদুরের কৌটা আনলো, আর যেই সিঁদুরটা পরিয়েছিল সেই সিঁদুর থেকে একটুখানি মিশিয়ে নিয়ে তারপরে পড়তে হয়, টানা 1 বছর কন্টিনিউ সেই শাখা, সেই পলা, সেই সিঁদুর ব্যবহার করতে হয়। তারপর গিয়ে আমি যদি চাই চেঞ্জ করতে পারি। এই জন্য 1 বছর খুব সাবধানে শাখা পলা রাখতে হয়, কারণ যেহেতু সংখ্যের, তাই বেড়ে যাওয়ার সম্ভাবনা থাকে, তাই খুব সাবধানে রাখতে হয়। তো এটা আমার মনে হয় আমরা প্রত্যেকেই করেছি, যতই আধুনিক হই না কেন আর যতই কাণ্ডজ্ঞানহীন হই না কেন, কারণ বাড়ির বড়রা তো থাকে এগুলো বুঝিয়ে দেওয়ার জন্য, তো এইগুলো কিন্তু পালন করি। কিন্তু মারুকে সেটা কোনো সময় পালন করতে দেখিনি। প্রথম কথা হচ্ছে, ওদের যে সিঁদুর দান সেটা কোনো নিয়ম মেনে হয়নি, সেটা জাস্ট ওই আগুনকে 7 বার ঘুরে জাস্ট ওই সিঁদুর পরিয়ে দেওয়া হয়েছিল, এছাড়া আর কোনো নিয়ম বিধি কানুন কোনো কিছুই পালিত হয়নি, ঠিক আছে? তো যাই হোক, মন থেকে যদি সিঁদুর মেনে পড়া যায় সেটাই অনেক, কারণ এরকম অনেক দেখেছি পালিয়ে গিয়ে বিয়ে করেও কিন্তু তারা সংসার করছে, তাদের মধ্যে খুব গভীর প্রেম, গভীর ভালোবাসা। সুতরাং আবার এরকমও দেখা যায় নিয়মকানুন মেনে, পুরোহিত সাক্ষী রেখে, তারপরে অনেক কিছু সমস্ত বিধিনিয়ম মেনেও বিয়ে করার পরেও কিন্তু তাদের সম্পর্ক থাকেনি, তাদের ডিভোর্স হয়ে গেছে। তো এটা কোনো ম্যাটার করে না। বিষয়টা হচ্ছে আমি যেটা ধারণ করব সেটা মন থেকে ধারণ করব, পারিপার্শ্বিক চাপে নয় বা পরিস্থিতির বশত নয়, এবং সেটাকে মন থেকে মানব। তো যাই হোক, এবার এই শাখাপলা বহুবার চেঞ্জ করতে দেখেছি, মারুকে শাখাপলা বহুবার চেঞ্জ করতে দেখেছি। এখন না হয় বাপের বাড়িতে এসেছে, কিন্তু যখন ভাড়া বাড়িতে ছিল তখন ওকে কে প্রেশার ক্রিয়েট করেছে? ওর শ্বশুর শাশুড়িকে এইটুকু বলে দেয়নি যে 1 বছর আগে, কিন্তু 1 বছর হওয়ার আগ পর্যন্ত কিন্তু তুমি তোমার হাতের শাখা চেঞ্জ করবে না, বলে কি দেয়নি? জানি না, কারণ এরকম অনেক নিয়ম ভঙ্গ মারুকে করতে দেখেছি। আচ্ছা, এই শাখার ব্যাপারটা গেল। এবার সিঁদুরের বিষয়টা, বাড়িতে এসে সিঁদুর পড়া বন্ধ করে দিয়েছে বা একটুখানি পড়ছে, তা কারণ কি বলছে? অ্যালার্জি। না, এই কারণটা কিন্তু ও ভাড়া বাড়িতে থাকাকালীনও বলেছে। এটা আমার মুখ থেকে মিথ্যে কথা বের হবে না, পরিষ্কার কথা। এই কথাটা, এই যে মারুর যে সিঁদুরে অ্যালার্জি হয়, এটা ও আগেও বলেছে, যে অ্যালার্জি হচ্ছে, আমি সেই কারণে বেশি করে পড়তে পারছি না। গোবরডাঙ্গা ভাড়া বাড়িতে থাকতেও ও মাঝখানে সিঁদুর পরা বন্ধ করে দিয়েছিল, মানুষ যখন বলেছিল তখনও বলেছিল কারণটা। এখন মানুষের চোখে বাজছে, এখন মানুষ বেশি বলছে, এই একটাই কারণ, যেহেতু ও বাপের বাড়িতে এসছে তাই। আমি না একটা জিনিস বুঝি না,
যেটা কিনা সবাই চেয়েছিল, মুখে মুখে সবাই চেয়েছিল যে মারু যাতে মারুর মায়ের কাছে যায়, কারণ এই সময়টাতে মায়ের সাথে থাকা খুব জরুরি, মায়ের সান্নিধ্যে থাকা খুব জরুরি। আজকে হঠাৎ করে তারা মারু যে মারুর মায়ের সাথে রয়েছে সেই আনন্দে আনন্দিত হওয়ার পরিবর্তে মারু কেন সিঁদুর নিয়ে খেলা করছে, মারুর বরের কেন মুখে হাসি নেই, সেটা নিয়ে বেশি ওয়ারিড। বলো বন্ধুরা, আমার কি হাসি পাবে না? এই সব বিষয়গুলো যত দেখি, এদের ভণ্ডামি দেখলে আমার কি হাসি পাবে না? আচ্ছা, আমার কাছে কি ম্যাটার করছে? আমার কাছে অবশ্যই করে ম্যাটার করছে মধু আন্টির কাছে মারুর ফিরে যাওয়া, কারণ আমি ভীষণ পরিমাণে চেয়েছিলাম মারু আর মধু আন্টির মিল হয়ে যাক, সশরীরে মিল হয়ে যাক, ওই ভার্চুয়ালি না, ফোনে ফোনে না, সামনাসামনি মিল হয়ে যাক, মা মেয়েকে ফিরে পাক, মেয়ে মার কোলে ফিরে যাক। এটা ভীষণ পরিমাণে আমি চেয়েছিলাম। মধু আন্টিকে রীতিমতন আমি ফোর্স করেছিলাম, মারুকেও আমি রীতিমতন ফোর্স করেছিলাম, কনফারেন্সে তোরা কথা বল, এটা কি শুরু করেছিস। তাই আমার কাছে ও সিঁদুর পড়লো কি পড়লো না সেটা আমার কাছে আর ম্যাটার করছে না, কারণ আমি চাই এই একটা সুন্দর অথচ কঠিন, এটা অবশ্যই কঠিন জার্নি, প্রেগনেন্সি জার্নি কঠিন জার্নি, আর সবচেয়ে জীবনের সুন্দর জার্নি। এই সুন্দর আর কঠিন জার্নিতে মারু তার মায়ের কোলে থাক, আমি এটাই চাই। ও কেন কাজ করছে না? কেন করবে? কেন করবে ও কাজ? ও মায়ের কাছে রয়েছে, পায়ের উপরে পা তুলে বসে খাবে, পায়ের উপরে পা তুলে বসে খাবে। কেন মারু যখন ছিল না তখন কি মারুর মা কাজে যায়নি? তখন কি কাজে যায়নি? এখন এই বিষয়টা মানুষের চোখে লাগছে, তাই না? কন্টেন্ট করতে হবে এখানে। ওই সহানুভূতি বা আদর ভালোবাসা এগুলো কোনো ম্যাটার করে না, এগুলো ফালতু কথা, এগুলো ফালতু কথা। আমি দেখছিলাম যে কেন মারু একটুখানি ছাতু গুলে মায়ের মুখের সামনে দিল না। মারুর মা কি মারুর ছাতু গুলে দেওয়ার জন্য কি অপেক্ষা করবে? অপেক্ষা করবে? যেই মহিলাকে আমি দেখেছি 8-10টা চপ দিয়ে মুড়ি ভাত খেয়ে ফেলে, সেই মহিলা কি বাইরে থেকে কিছু কিনে খেতে পারবে না? অবশ্যই খেতে পারবে। একদিন না হয় নাই খেয়ে গেল, তাতে কি আছে? তাতে করে মারুর কাঁধে দোষ চাপানোর কোনো কিচ্ছু নেই, কিছুই নেই। এই বিষয়ে আমি তাই দেখছি এখন কোথায় সবাই খুশি হবে, এখন ওকে সবাই ছেড়ে দেবে, তা না, কন্টেন্টের জন্য ওদিকে হাত বাড়াতেই হচ্ছে। আর এদেরও সুশ্রুরি আছে, চুলকানি কম না। কমিউনিটি পোস্ট দেব, ভিডিওর মধ্যে প্রত্যেকটা নেগেটিভ কমেন্টের উত্তর আমি দেব। কি দরকার? এখন এগুলো থেকে বিরত থাকা যাচ্ছে না? এত কি দরকার? এই তো এত ভিউজ হচ্ছে, তারপরেও এসবের মধ্যে ঢোকার কি দরকার? কোনো দরকার নেই, কিন্তু তারপরেও নাকটা আচ্ছা করে ঢুকিয়ে ঘষছে। মানুষ তো বলবে, তাই না? ছেড়ে দেবে? এখানে কেউ কাউকে ছাড়ে না। তো যাই হোক, তো আমার কাছে এটাই কাম্য, আর এটা ভীষণ আনন্দের বিষয়। আমি যে কি হ্যাপি হয়েছি, আমি হয়তো ভিডিও দেখিনি, কিন্তু টাইটেল থাম্বনেল যখন দেখেছি, না বাবা যাক, মায়ের কাছে যাক, ভালো থাকুক, ভালোভাবে বাচ্চাটা হয়ে যাক, সুস্থ থাকুক, সবার মানে কি বলবো, ওকে যেন কোনো কিছু করতেই না হয়, জাস্ট বাচ্চাকে ব্রেস্ট ফিড করা ছাড়া ওর যেন কিছু করতেই না হয়। কারণ খুব কম ভাগ্যবতী মহিলারা থাকে যারা কিনা বাচ্চা হওয়ার পর মানে জনে জনে সবার কাছে মানুষ হয়ে যায়, মা টেরই পায় না, মা টেরই পায় না। তো মারু যদি বাপের বাড়িতে থাকে এরকমটাই হবে, সবার কোলে কোলে বাচ্চা বড় হয়ে যাবে, ও টেরই পাবে না। তো আমি তো ভীষণভাবে মন থেকে খুব হ্যাপি যে ও মার কাছে চলে গেছে। এইবার আসি, অনেকেই বলছিল, অনেকের ভিডিও দেখে জানতে পেরেছি, মারুর ভিডিও দেখিনি আমি, যে প্রথমবার দেখা হওয়ার পরে বাবা মায়ের মধ্যে যে উচ্ছ্বাসটা থাকবে বা মেয়ে জামাইয়ের মধ্যে যে উচ্ছ্বাসটা থাকবে সেটা নাকি ছিল না। অ্যাকচুয়ালি ওদের বিষয়টা না খুব ক্রিটিক্যাল, মারাত্মক ক্রিটিক্যাল। তো যাই হোক, সেই ক্রিটিক্যালটা আমি এখানটায় শেয়ার করতে পারবো না তোমাদের সাথে, কারণ ওই আমার কাছে বিশ্বাসটা বড় মাইনে রাখে। মধু আন্টি আমার কোনো ক্ষতি করেনি, তার জন্য মধু আন্টি আমার সঙ্গে যা যা বলেছে সেটা আমার মনের গোপনেই থাকবে, কোনোদিনও কোনো কিছু সামনে আসবে না, যতদিন না পর্যন্ত মধু আন্টি ঠিক থাকবে। যতদিন মধু আন্টি ঠিক থাকবে ততদিন আমিও একদম ঠিক। আচ্ছা, এইবার এই যে অনেকে বলছে যে জামাইয়ের মুখে হাসি নেই, জামাই সেই আগের মতন খুশ মেজাজ নেই, শ্বশুরবাড়িতে এসেও যদি ওরকম ছ্যাবলামো করে তাহলে কেমন লাগে? একদম আমি তো এইরকমটাই ভালো লাগে, জামাই একদম জামাইয়ের মতন থাকবে, সে যদি মানে এরকম করে, এটা কেমন একটা লাগে না ছ্যাবলামো। আগের ব্যাপার অন্য ছিল, এখনের ব্যাপার অন্য। তো যাই হোক, এই বিষয়টা গেল। এইবার আসি একটা সেন্সিটিভ বিষয়, সেটা হচ্ছে ঘর জামাই।
প্রবলেম তো হবেই, ওই পক্ষ থেকে প্রবলেম তো হবেই, মানে মারুর শ্বশুরবাড়ির লোকজনের কথা। এবার আমার প্রশ্ন হচ্ছে কেন কেন প্রবলেম হবে? কারণ মারু আর মারুর বর এরা তো শ্বশুরবাড়িতে ছিল না, মানে পম পম তো তার নিজের বাপের বাড়িতে ছিল না, ভাড়া বাড়িতে ছিল। বিয়ের পর থেকেই ভাড়া বাড়িতে রয়েছে। সেখানটায় তাদের তো নাক সিটকানোর বা মন খারাপ করার কোনো কারণ নেই, কোনো কারণ তো নেই যে কেন সে ঘর জামাই হয়ে রয়েছে। ঘর জামাই কাকে বলে? ঘর জামাই থাকা কাকে বলে? আর যদি থাকেও প্রবলেমটা কি? প্রবলেমটা কি? এই ধরনের চিন্তা ভাবনা থেকে মানুষ যে কেন বের হতে পারে না আমি না বুঝি না। কেন এখন এত ফাটছে, কেন এত প্রবলেম হচ্ছে, যার জন্য মারুকে একটা কমিউনিটি পোস্ট দিতে হয়েছে। আমরা কি কিছু বুঝি না? আমরা সব বুঝি। মারু এখন কষ্টটা প্রকাশ করে নিয়ে এখন আর গিলতে পারছে না। তো এটা তো প্রবলেম হওয়ার কথা না, একদমই প্রবলেম হওয়ার কথা না। কারণ বিয়ের পর থেকে সে তার বাপ মার কাছ থেকে আলাদাই রয়েছে। আর এখানটা সবচেয়ে বড় বিষয় সেটা হচ্ছে মারু যখন শ্বশুরবাড়িতে গেল তখন সব ঠিক, আর যখন তার ছেলে যখন শ্বশুরবাড়িতে গেল তখন সব কিছু বেঠিক কেন হবে? এরকমটা কেন হবে? তাই না? এটা বড্ড কিন্তু আমার কাছে ভাই খারাপ লেগেছে। আমার কাছে ভীষণ খারাপ লেগেছে। তো এরকমটা হওয়ার কথা না। আজকে যদি শ্বশুরবাড়িতে মেয়েরা যদি অ্যাডজাস্ট করতে পারে, ছেলেরা কেন অ্যাডজাস্ট করতে পারবে না? ছেলেরা তো জামাই হিসেবে আদর পায়, আর মেয়েদেরকে তো শ্বশুরবাড়িতে খেটে তারপরে টিকে থাকতে হয়, তাই না? তাও তারপরেও কথায় কথায় টানা শুনতে হয়, টন্ট শুনতে হয়, প্রায় প্রত্যেকটা মহিলাকে শুনতে হয় বিয়ের পরে। সেখানে জামাইদেরকে তো শুনতে হয় না, তাই না? তো সেই দিক থেকে বলবো না, এরকমটা হওয়ার কথা না। আর মারুর এই ক্ষোভে ফেটে পড়ার যথেষ্ট কারণ রয়েছে, যার জন্য কমিউনিটি পোস্টটা দিয়ে ফেলেছে। আর এটাই বলবো যে এই ধরনের কমিউনিটি পোস্ট দেওয়ার আগে হাজারবার ভাববি। আজকে তোর বর বলছে যে এই কমিউনিটি পোস্টটা দেওয়ার আগে আমাকে জিজ্ঞাসা করেছে, তাহলে তো তোরও দোষ আছে। মারুর বরকে বলছি, তোরও তো দোষ আছে। তোরও তো হিসাব মতন ওকে বারণ করা উচিত ছিল যে না, এই ধরনের কমিউনিটি পোস্ট কিন্তু দিও না, তাহলে কিন্তু কন্ট্রোভার্সি শুরু হবে। তোরা কি কন্ট্রোভার্সি চাইছিস এই মুহূর্তে? এরকমটা করিস না, কখন কি বিপদ হয়ে যাবে তোরা কিন্তু ভাবতেও পারবি না। সাবধানের মার নেই, সাবধানে থাক। মানুষ তোদেরকে ভালোবাসছে, দেখছে, এর থেকে বেশি এক্সপেকটেশন রাখতে গিয়ে নিজেরা ভুল পথে চালিত হোস না। এই যে বলছিস না সবাই আমাদের বিষয়টা বুঝতে পারছে, খালি একজন, তাহলে সেই একজনের ভিডিও কেন দেখছিস? সেই একজনের ভিডিও কেন দেখছিস? তোরা যা যা দেখাচ্ছিস তার পরিপ্রেক্ষিতেই সে বলেছে, তাহলে সেটা কেন অ্যাকসেপ্ট করতে পারছিস না? নিজেদেরকে একটুখানি চেঞ্জ করার চেষ্টা কর না। অন্যের দিকে আঙুল না তুলে হয় তার ভিডিও দেখা বন্ধ করে দে, আর নাই এই ধরনের কন্ট্রোভার্সিয়াল টপিক দেওয়া পুরো বন্ধ করে দে, তাহলেই হয়ে যায়। ভেরি ইজি। এই ধরনের এক্সপেকটেশন তোরা রাখতেই পারিস না যে তোরা যেরকমভাবে চাইবি সেরকমভাবে কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা ভিডিও করবে। এটা কিন্তু ফ্যাক্ট না। আমি এখানে কারোর হয়ে ভিডিও করছি, প্রশ্নই আসে না কারোর হয়ে ভিডিও করার, কোনো প্রশ্নই আসে না। এটা হচ্ছে ফ্যাক্ট। আজকে যদি আমাকে কেউ বলতো যে তুমি এইভাবে কথা বলো না, আমি তখন বলতাম তাহলে তুই ইগনোর কর, তোরা ইগনোর কর, কারণ তোরা যেটা দেখাচ্ছিস তার পরিপ্রেক্ষিতেই কিন্তু আমি ভিডিও করছি। তোদের এই আবদার একদমই খাটে না, এরকম আবদার দেখাস না। নিজেরা প্রেগনেন্ট, তোরা বাবা মা হতে চলেছিস, তোরা সেই খেয়ালটা রাখবি। তোরা যদি ভুলে যাস যে তোর বউ বাচ্চা প্রসব করতে চলেছে, ভরা মাস চলছে, তোরা যদি সেই খেয়ালটা না রাখিস, অন্য কারোর বয়েই গেছে সেই দিকে খেয়াল রাখতে। এটা তোদের মাথায় রাখতে হবে। কেউ তোদেরকে নিয়ে ভাববে না, তোদের নিজের দিকটা নিজেদের ভাবতে হবে, ঠিক আছে? আমি জাস্ট দেখছিলাম যে না, এবার কন্ট্রোভার্সিয়াল টপিকটা পুরো মাথার ওপর দিয়ে চলে যাচ্ছে, আমার এখানটায় কিছু বলা উচিত, তাই আমি বলে গেলাম। আর ওই কমিউনিটি পোস্টটা 1000% শিওর মারু তার শ্বশুরবাড়ির লোকজনকে উদ্দেশ্য করেই দিয়েছে। আচ্ছা, তুই কি এটা জানিস যখন তুই তোর শ্বশুরবাড়িতে গিয়েছিলিস তখন তোর বাবা মারও কষ্ট হয়েছিল? তোর বাবা মাও কিন্তু কষ্ট থেকে দুটো খারাপ কথা বলেছিল, সেটা তো তোরা জানিস না। আমি জানতে দিইনি, কারণ আমি জানি এইগুলো জানতে পারলে তোর কষ্ট হবে। ওটা তারা খারাপ লাগা থেকে বলেছিল, খারাপ লাগা থেকে করেছিল। তারাও নিশ্চয়ই খারাপ লাগছে তার জন্য করছে। আমি বুঝতে পারছি না তাদের খারাপ লাগার কারণটা কি। তোর বাবা মায়ের খারাপ লাগার একটা কারণ থাকতে পারে, কারণ হচ্ছে বিয়ের পর তোদের সাথে তাদের মিল হয়নি, তোর সাথে তাদের মিল হয়নি, মারুর বাবা মার সাথে মারুর মিল হয়নি, তার জন্য তার খারাপ লাগতে পারে।
কিন্তু তোর শ্বশুর শাশুড়ি কেন খারাপ লাগছে? কারণ তাদের সাথে তো তোদের মিল হয়ে গেছে, তাদের তো খারাপ লাগার কথা না। তোকে যদি মেনে নিতে পারে বৌমা হিসেবে, তাহলে তোর বাবা মার কাছে তোর আর তোর বরের আশাটা তারা কেন মানতে পারছে না? এটা আজব লাগছে, এটা কিন্তু আজব লাগছে আমার। ঠিক আছে, যাই হোক, এবার সিঁদুর পরার বিষয়টা বলি। এটা যে ও এই যে ছোঁয়াচ্ছে না, এটাও ওর অনেক বড় বিষয়, কারণ ওদের ফ্যামিলিতে এগুলো অ্যালাউই নেই। সিঁদুর পরা, শাখা পরা, পলা পরা, এগুলো অ্যালাউ নেই। লাল পলা যদিও বা পড়তে পারে, শাখা পরা একদমই অ্যালাউ নেই ওদের পরিবারে। এর জন্যই কিন্তু ও সিঁদুরটা হয়তো হালকা করে ছোঁয়াচ্ছে। এটাও কারণ হতে পারে, আবার অ্যালার্জিটাও কারণ হতে পারে। ঠিক আছে, এই ভিডিওটা এই পর্যন্তই রাখলাম। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। সবাই তোমরা ভালো থেকো, সুস্থ থেকো।